তো ডিমান্ড জোন সাপ্লাই জোন জিনিসটা না হয় বুঝতে পারছো। ডিমান্ড জোন জিনিসটা কি না, যেখান থেকে মার্কেট টাচ করে অপর দিকে যায়, যেখান থেকে মার্কেট টাচ করে অপর দিকে যায় সেই জিনিসটাকে ডিমান্ড জোন বলছে। আর যেখান থেকে মার্কেট টাচ করে নিচের দিকে আসে, এই যে এই জায়গাটায় দেখো নিচের দিকে এসেছে, এই জায়গাটাকে বলা হচ্ছে সাপ্লাই জোন। সো বেসিক্যালি সাপ্লাই জোন, ডিমান্ড জোন, তারপর আসি নেক্সট আসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে। তো সাপোর্ট জিনিসটা কি, যেখান থেকে সেম, যেখান থেকে মার্কেট যে জায়গাটা যেই একটা নাম্বার বা যেটা লেভেল নাম্বারটা রয়েছে সেটা টাচ করে উপর দিকে যায়, তখন সেই জিনিসটাকে সাপোর্ট বলে। আর যখন মার্কেট সেই জায়গাটাতে টাচ করে করে নিচের দিকে আসে, উপর দিক থেকে নিচের দিকে টাচ, উপর দিকে জায়গাতে টাচ করে অ্যান্ড দেন নিচের দিকে আসে সেই জায়গাটাকে, তখন তাকে বলছে রেজিস্ট্যান্স। ওকে। সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড, এই জিনিসটা ক্লিয়ার হলে তাহলে নেক্সট যাই যে এই জিনিসটা কেন এইসব জিনিসগুলো ঘটে। তো এই জায়গাতেই কেন একটা জায়গা থেকে টাচ করে সেই জায়গাটা উপর দিকে যাচ্ছে, সেই জিনিসটাকে কেন ডিমান্ড জোন বলছে, কেন উপর দিকে টাচ করে সেটা নিচের দিকে আসছে সেই জায়গাটাকে কেন সাপ্লাই জোন বলছে। সো এইসবই আজকের ভিডিওতে জানবো। দেখো বেসিক্যালি ফরেন ইনভেস্টর যারা রয়েছে, ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর মানে এফআইআই যারা রয়েছে, তারা হেভি হেভি কোয়ান্টিটিতে বাই করে। সো তারা হেভি কোয়ান্টিটিতে বাই করলে তখন সেটা মার্কেট উপর দিকে যায়, আর তখন যখন তারা হেভি কোয়ান্টিটিতে সেল করে তখন মার্কেট নিচের দিকে যায়। বেসিক্যালি ফরেন ইনভেস্টর যারা রয়েছে, তারপর বেসিক্যালি এই যে যে ডিমেট অ্যাকাউন্ট সিস্টেম, যারা ডিমেট অ্যাকাউন্টটা চালাচ্ছে, ট্রেডিং অ্যাকাউন্টটা চালাচ্ছে আমাদের পিছনে, সো তারাও বেসিক্যালি অপারেটর। সো অপারেটর, অপারেটর, তাহলে তাদের অপারেটর, তাদের কাছে অনেক লেভেল, অনেক 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 ডাটা থাকে যে ঠিক কোন কোন জায়গাতে স্টপ লস রয়েছে, ঠিক কখন কোন জায়গাতে কতটা পরিমাণ স্টপ লস রয়েছে, অ্যান্ড কখন সেই জায়গাতে স্টপ লসটাকে হান্ট করতে হবে, সেই জিনিসটা তাদের কাছে অনেক পরিমাণে ডাটা থাকে। কিন্তু দেখতে গেলে আমরা যারা ট্রেডার রয়েছি, যারা স্ক্রিনের এপারে বেসিক্যালি রয়েছি, তাদের অতটা পরিমাণে ডাটা বা ওই সব জিনিসগুলো থাকে না। তো তাহলে আমাদের বেসিক্যালি এই সমস্ত জিনিসটা চার্টের উপর দেখে পরে বুঝতে হয় যে কি ঘটছে অ্যান্ড কেন। সো বেসিক্যালি আমাদের জন্যই এই সব জিনিসগুলো ক্রিয়েট হয়েছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড সাপ্লাই ডিমান্ড জোন। এইসব জিনিসগুলো বেসিক্যালি আমাদের জন্যই ক্রিয়েট হয়েছে, যাতে আমরা একটু হলেও এক্সপ্লেন করতে পারি, বুঝতে পারি জিনিসটাকে। সো আজকে এই জিনিসটা আমি তোমাদের এক্সপ্লেন করবো। তো তোকে এই সাপোর্ট, রেজিস্ট্যান্স বা সাপ্লাই ডিমান্ড জোন এই সমস্ত জিনিসগুলোকে মিলিয়ে অ্যাকচুয়াল আমরা বলবো, সেই জিনিসটাকে বলছি অর্ডার ব্লক। ওকে। অর্ডার ব্লক। আর এই অর্ডার ব্লক জিনিসটা বেসিক্যালি দু টাইপের হয়। অর্ডার ব্লক বেসিক্যালি দু রকমের হয়। ওকে। সো এই অর্ডার ব্লক বেসিক্যালি দু রকমের হয়, এন্ড এই দু রকম জিনিসটা হচ্ছে কি কি না, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক, এন্ড একটা হচ্ছে বেয়ার। ওকে, বেয়ারিশ অর্ডার ব্লক। সো দেখো এই জিনিসগুলো যদি আমি তোমাদের বেসিক্যালি এক্সপ্লেন করবো। সো অর্ডার ব্লক বেসিক্যালি, অর্ডার ব্লক অর্ডার ব্লক বেসিক্যালি দু প্রকার, যেটা বললাম যে অর্ডার ব্লক বেসিক্যালি দু প্রকার, একটা হচ্ছে বুলিশ এন্ড একটা হচ্ছে বেয়ারিশ। সো অর্ডার ব্লক বেসিক্যালি দু প্রকার, একটা হচ্ছে বুলিশ, একটা হচ্ছে বেয়ারিশ। ওকে। সো তো চলো বুলিশ অর্ডার ব্লক আর এই যে বেয়ারিশ অর্ডার ব্লক জিনিসটা রয়েছে, সেই জিনিসটাকে আমি বেসিক্যালি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই। এন্ড এই যে অর্ডার ব্লক জিনিসটা কিভাবে আমাদেরকে সাহায্য করে, সো সেও বেসিক্যালি সেটা বোঝায়। তো দেখো বেসিক্যালি আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ফরেন ইনভেস্টর যারা রয়েছে, তারা 1,000 কোটি টাকার শেয়ার বাই করবে। ওকে। সো এবার তারা কিভাবে বাই করবে, সো এবার তারা কিভাবে ঠিক বাই করবে, তাই তো? সো ফরেন ইনভেস্টর যারা রয়েছে তারা 1,000 কোটি টাকার বাই করতে চায়। সো তারা কিভাবে বাই করবে, সো এবার অনেকে বলবে মার্কেট অর্ডারে বাই করতে পারে, মার্কেট চলছে সেই সময় মার্কেট অর্ডারে বাই করতে পারে। কিন্তু মার্কেট অর্ডারে যদি বেসিক্যালি বাই করে এরা, সো তখন কি হবে না, দেখো মার্কেট অর্ডারে যখন এই জায়গাতে ধরো বাই করবে, একসাথে তাদের এই হেভি কোয়ান্টিটিটা বাই হবে না। হয়তো প্রথমবারে 1,000 কোটি থেকে 100 কোটি বাই হবে। ওকে। 1,000 হলো না, দেন সেকেন্ড বারে, দেন আবার 100, ঠিক আছে, 100 কোটি টাকা বাই হবে। সো বেসিক্যালি এটা যখন 1,000 কোটি থেকে 100 কোটি বাই হবে, দেন নেক্সট স্টেপে আরো 100 কোটি হবে। সো তখন যখন সেই জিনিসটা তারা 100 টাকায় ধরো পাচ্ছিল, সেই জিনিসটাকে সেম সেকেন্ডে যখন আরেকবার বাই হবে, তখন সেই জিনিসটার দামও বাড়বে, অ্যান্ড সেই জিনিসটা তখন তাদেরকে 110 টাকায় কিনতে হবে। সো তাহলে তো এই উপায়ে তারা এরকম ভাবে বাই করতে পারবে না, তাই তো? সো দেখো তাহলে তারা কিভাবে বাই করে, মার্কেট অর্ডারে তো তারা বাই করতে পারবে না, তাই তো? সো মার্কেট অর্ডারে বাই করতে পারবে না, তাহলে কি হবে, বাই করবে লিমিট অর্ডার, তাই না? তাহলে পরে রইল লিমিট অর্ডার, তাই না? লিমিট অর্ডার। কিন্তু লিমিট অর্ডারেও যদি, লিমিট অর্ডার নিয়মটা কি, লিমিট অর্ডারে যদি তারা একটা নির্দিষ্ট লিমিটের উপর লাগিয়ে দেয়, তো সেই জায়গাতে বেসিক্যালি এসে পর সেই জিনিসটা বাই হয়ে যাবে, তাই তো? একটা লিমিটের উপর। কিন্তু বেসিক্যালি তারা লিমিট অর্ডারেও বাই করতে পারবে না, পারে না বা পারবে না জিনিসটা বেসিক্যালি, ঠিক আছে? সো তাহলে তারা কিভাবে বাই করে,
তাহলে দেখো তারা একটা নতুন, এদের জন্য বেসিক্যালি যারা অনেক অনেক টাকার বাই করে, তো বেসিক্যালি এদের জন্য একটা নতুন রুল রয়েছে। তো সেটা হচ্ছে তারা প্রাইস ব্যান্ড, প্রাইস ব্যান্ড একটা রুল আছে, রুল মানে তাদের জন্য বাইং রুল আছে। সো প্রাইস ব্যান্ড এই জিনিসটাতে তারা বাই করে। তো বেসিক্যালি প্রাইস ব্যান্ড জিনিসটা, এই যে প্রাইস ব্যান্ড জিনিসটা, এই জিনিসটাই বেসিক্যালি অর্ডার ব্লকে কাজ করে। অ্যান্ড এই জায়গাতেই বেসিক্যালি ইয়ে হয়। সো প্রাইস ব্যান্ড জিনিসটা কিভাবে কাজ করে, এরা কিভাবে জিনিসটা বাই করে, এটা বলি, এটা টপ সিক্রেট, কিন্তু এটা আমি তোমাদের কাছে রিভিল করছি। সো দেখো প্রাইস ব্যান্ড জিনিসটা বেসিক্যালি একটা শেয়ার তারা যখন কিনলো 100 টাকাতে, তো নেক্সট যখন এটা প্রাইস আবার ঘুরে 100 টাকায় কিনলে সেটা তো বাড়বে না। সো যখন সেটা ঘুরে আবার সেম এই 100 টাকাতে আসবে, সো বেসিক্যালি এদের নিয়মটা সেরকম ভাবে। সো তখন আবার একটা বাই হয়ে যাবে, আবার হয়তো 50%, এই জায়গাতে 50% বাই হয়েছে, 50%, সো 50% এখানে বাই হয়ে গেলে, তো নেক্সট যখন সেম মার্কেট সেম টাইমে যখন ঘুরে এসে সেম এই জায়গাতে টাচ করবে, সেম একটা এই জোনটাতে টাচ করবে বা তাদের একটা লেভেল সেই জায়গাতে টাচ করবে, তখন ঠিক আবার বাকি 50%টা বাই হয়ে যাবে। তাহলে তারা প্রথমবারে হয়তো ধরো 500 কোটি টাকার বাই হলো, এন্ড দেন সেকেন্ড টাইমে যখন ঘুরে আসবে সেম সেকেন্ড টাইমে নেক্সট 500 কোটি টাকা। সো তাদেরকে বেসিক্যালি এখানে 100 প্রাইসেই যখন ঘুরে আসবে তখন তারা নেক্সট হয়তো এটা 50-50 না হতে পারে, 70-80% প্রথমে বাই হয়ে গেল, দেন নেক্সট টাইমে যখন বাই হবে তখন 30-20 এরকম হয়। বেসিক্যালি আমি এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বোঝাতে চাই। সো সো এবার দেখো, আমি এতক্ষণ তোমাদের যেটা বললাম সেই জিনিসটা হচ্ছে পুলিশ অর্ডার ব্লক। তো বেসিক্যালি এবার ব্যারিশ অর্ডার ব্লকটাও ঠিক কিভাবে কাজ করে সেটাও আমি তোমাদের এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। দেন তোমাদের নেক্সট আমি চার্টের উপর পুরোপুরি এক্সপ্লেন করাবো, দেখাবো যে জিনিসটা কিভাবে ঠিক গঠন হচ্ছে এন্ড কিভাবে জিনিসটা কাজ করছে। সো দেখো এখানেও একটা ধরো একটা জোন, সো আগেটা পুলিশ বললাম, এটা ব্যারিশ হবে। সো দেখো এখানে যদি ফরেন ইনভেস্টররা ধরো বাই করেছে, তারা প্রাইস ব্যান্ড ইয়েতে বাই করেছে। সো প্রাইস ব্যান্ডে 100তে এখানে বাই করেছে, ধরো 1000 কোটি টাকার বাই করতে চাইছে। সো 100তে বাই করেছে, ধরো এখানে 80%, যেটা বললাম 50 থেকে 80%, সেম এই জায়গাতে তাদের এখানে ধরো প্রথমবারে 80% বাই হলো, ধরো 800 কোটি টাকার বাই হয়ে গেল। অ্যান্ড দেন মার্কেট তারা ডাউন সাইডে পজিশন বানিয়েছে, সো দ্যাট মার্কেট নিচের দিকে গেল। তারপর নিচের দিকে যাওয়ার পর ঘুরে সেম এই জায়গাতে সেম প্রাইসে এসছে, যখন সেম এই জায়গাতে প্রাইসে আসার পর ঠিক ওদের বাকি যেটা 20% রয়েছে বা 20-30% যেটা রয়েছে, বাকি যেটা পড়ে থাকছে, এক্সিকিউট হচ্ছে না, হয়নি আগে, সেই জিনিসটা আবার এক্সিকিউট হবে। অ্যান্ড দেন তারা তাদের মার্কেট ডাউন সাইডে আসবে এবং তাদেরকে প্রফিট তখন হবে। সো এই সমস্ত জিনিসগুলোকে বেসিক্যালি মিলিয়ে অ্যাকচুয়ালি বলে অর্ডার ব্লক। সো আজকে এই অর্ডার ব্লক জিনিসটাই আমরা শিখবো। সো এবার এখানে বেসিক্যালি চারটা জিনিস জানবো, মেন চারটা জিনিস জানবো। একটা হচ্ছে বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্যান্ডেল ইমব্যালেন্স, অ্যান্ড থার্ড বেসিক্যালি মিটিগ্রেটেড অ্যান্ড নন মিটিগ্রেটেড, অ্যান্ড ফোর্থ ইজ লিকুইডিটি। সো সো দেখো সো দেখো আমি এবার চার্টের উপর তোমাদের এক্সপ্লেন করবো। এই যে বিওএস, প্রথমে এক্সপ্লেন করবো বিওএস, ওকে, ব্রেক অফ স্ট্রাকচার। সো চার্টের উপর দেখি, সেটা বেসিক্যালি বুলিশ অর্ডার ব্লক। ফার্স্টে আমি আজকের এই ভিডিওটা বেসিক্যালি বুলিশ অর্ডার ব্লক এক্সপ্লেন করবো, অ্যান্ড দেন সেকেন্ড এটা ফার্স্ট পার্ট করছি, অ্যান্ড দেন সেকেন্ড একটা পার্ট করবো, সেটাতে ব্যারেজ অর্ডার ব্লকটা আমি এক্সপ্লেন করে দেবো, ওকে। সো দেখো, সো এবার ফার্স্ট আসা যাক তাহলে ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, তো ব্রেক অফ স্ট্রাকচার বেসিক্যালি জিনিসটা কি না, দেখো ক্যান্ডেল একটা মুভ রেখেছে, এন্ড এটা স্ট্রাকচারের হাই ধরো। তো এই স্ট্রাকচারের হাইটা যখন ক্যান্ডেলটা বা ক্যান্ডেলগুলো ব্রেক করবে, সো সেই এই জিনিসটাকে বলা হচ্ছে একটা স্ট্রাকচারের উপর বেসিক্যালি যখন স্ট্রাকচারটাকে ব্রেক করবে, সো তাকে সেটাকে বেসিক্যালি বলছে ব্রেক অফ স্ট্রাকচার, তাই তো? সো দেখো ব্রেক অফ স্ট্রাকচার চার্টের উপর এক্সপ্লেন করি, চার্টটার উপর যদি দেখি, তো দেখো কি হবে, যেটা বললাম। তো দেখো ব্রেক অফ স্ট্রাকচার যেটা বললাম বেসিক্যালি, দেখো এই জায়গাতে দেখতে গেলে দেখো একটা স্ট্রাকচার, এটা একটা লেভেল, এন্ড এখানে সেম একটা লেভেল। দেখো এই জায়গাতে স্ট্রাকচারটাকে ব্রেকআউট করে উপর দিকে চলে গেছে, তাই তো? তো দেখো বেসিক্যালি অর্ডার ব্লক জিনিসটা কখন কাজ হবে না, যখন আমরা দেখবো যে কি না, যখন আমরা দেখবো ব্রেক অফ স্ট্রাকচার কাজ করছে, দেন ক্যান্ডেল ইমব্যালেন্স, দেন মিটিগ্রেটেড, নন মিটিগ্রেটেড, এন্ড দেন লিকুইডিটি। সো বেসিক্যালি লিকুইডিটি জিনিসটা আমি তোমাদের এটার একটা আলাদা আমি ভিডিও বানিয়েছি, সো এই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো ওটা দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে লিকুইডিটি জিনিসটা আসলে কি, ওকে। এন্ড সেটা তো আমি চার্টের উপর এক্সপ্লেন করবো বাকি। তো দেখো ব্রেক অফ স্ট্রাকচার, তাই তো? সো ব্রেক অফ স্ট্রাকচার এখানে করেছে, তাই তো? দেখো এখানে তাহলে ব্রেক অফ স্ট্রাকচারের ব্রেক ব্রেক করে দিয়েছে। তারপরে নেক্সট ক্যান্ডেল ইমব্যালেন্স, এই পুরো এটার মধ্যে ক্যান্ডেলের ইমব্যালেন্স জিনিসটা কি দেখবো নেক্সট। দেখো ক্যান্ডেল ইমব্যালেন্স দেখতে গেলে বেসিক্যালি দেখবো কখন না, নেক্সট সব থেকে সেলিং ক্যান্ডেল, যেটা লাস্ট সেলিং ক্যান্ডেল রয়েছে সেটা, আর নেক্সট যেটা
সেলিং ক্যান্ডেল বা ক্যান্ডেলটা ফর্ম করছে তার মধ্যে একটা যে গ্যাপ থাকবে সে বেসিক্যালি ইমব্যালেন্স হচ্ছে সেটা। সো এই জিনিসটাকে, তো দেখো এই জায়গাতে এই ক্যান্ডেলটা লাস্ট সেলিং ক্যান্ডেল বেসিক্যালি দেখতে গেলে, এন্ড দেখো তারপর এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা। সো এই রেড ক্যান্ডেলটা মধ্যে থেকে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটার মধ্যে একটা ইমব্যালেন্স, একটা গ্যাপ রয়েছে। সো এই জিনিসটা তাহলে আমাদের ব্রেকআউট অর্ডার ব্লকের মধ্যে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার এন্ড সেকেন্ড হচ্ছে ক্যান্ডেল ইমব্যালেন্স, তাই তো? সো নেক্সট মিটিগ্রেটেড, তাই তো? সো মিটিগ্রেটেড জিনিসটা কি বেসিক্যালি, মিটিগ্রেটেড জিনিসটা কি বেসিক্যালি পুল ব্যাক। ওকে, পুল ব্যাক করে উপর দিকে নিয়ে যাওয়া। সো এটাকে বেসিক্যালি মিটিগ্রেটেড মানে শর্ট ফর্মে জানতে গেলে এই জিনিসটা, তাই তো? সো বেসিক্যালি ক্যান্ডেল ইমব্যালেন্স জিনিসটা যদি আমি এখানে এক্সপ্লেন করলাম, সেম এখানটা তো যদি এক্সপ্লেন করি তাহলে দেখতে পাবে এটা বেসিক্যালি লাস্ট সেলিং ক্যান্ডেল এখন এটা হবে, তাই তো? এই বেসিক্যালি যে কালার সেলিং ক্যান্ডেল যে রেড কালার হবে এটা ম্যাটার করছে না। ওকে, সো লাস্ট সেলিং ক্যান্ডেলের লো এটা বেসিক্যালি, এন্ড নেক্সট এই ক্যান্ডেলটা লো দেখতে গেলে এটা। তাহলে আমি যদি এই ক্যান্ডেল দুটোর মধ্যে একটা গ্যাপ দেখি, দেখো এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলের মধ্যে একটা দেখো গ্যাপ ক্রিয়েট হয়েছে, তাই তো? এই ক্যান্ডেলটা আর মধ্যে এই ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো দেখতে গেলে, তাহলে দেখতে গেলে দুটো জিনিস আমাদের কাজ হয়ে যাচ্ছে, ক্যান্ডেল ইমব্যালেন্স পেয়ে গেলাম, বিওএস পেয়ে গেলাম, এন্ড নেক্সট আসছি মিটিগ্রেটেড, তাই তো? মিটিগ্রেটেড জিনিসটা দেখো, মিটিগ্রেটেড জিনিসটা বেসিক্যালি কিনা যখন ক্যান্ডেল, মিটিগ্রেটেড কথাটার অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে পুল ব্যাক। ওকে, মিটিগ্রেটেড কথাটার অর্থটাই আসলে হচ্ছে পুল ব্যাক। সো দেখো পুল ব্যাক এখানে পেয়ে গেলাম, দেখো পুল ব্যাকও এখানে ঠিক পেয়ে গেলাম। দেখো কিনা দেখো নন স্টপ মার্কেট ক্যান্ডেল ইমব্যালেন্স হওয়ার পর ব্রেকআউট স্ট্রাকচার, মানে স্ট্রাকচারটা ব্রেকআউট করার পর ক্যান্ডেল ইমব্যালেন্স হওয়ার পর দেখো মার্কেট নন স্টপ আপসাইডে গেছে। সো মিটিগ্রেটেড তাও তাহলে বেসিক্যালি পেয়ে গেলাম, তাই না? সো এবার, বেসিক্যালি এই যে অর্ডার ব্লকটা বেসিক্যালি মিটিগ্রেটেড হওয়ার পর যে লাইফ টাইম থেকে যাবে এরকম জিনিসটা নয়, লাইফ টাইম থাকবে না। একবার ক্রিয়েট হওয়ার পর নেক্সট টাইম যখন ক্রিয়েট হবে আরো নতুন করে আর একটা নতুন অর্ডার ব্লক ক্রিয়েট হবে। সো বেসিক্যালি একটা আমি এক্সপ্লেন করলাম, সেম এরকম ভাবে দেখতে গেলে তোমরা দেখতে পাবে অনেক রয়েছে, ঠিক আছে? সো যদি সেম দেখি, দেখো সেম এই জায়গাতে, তাহলে এবার ক্যান্ডেলের হাই দেখো, পুরো জিনিসটার হাই এখানটাই হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? তো এবার মার্কেট এখানে ক্রিয়েট হওয়ার পর দেখো এই ক্যান্ডেলটা এন্ড এই ক্যান্ডেলটা, এই দুটো ক্যান্ডেলের মধ্যে একটা ইমব্যালেন্স ফিল হচ্ছে তো নাকি? তো বেসিক্যালি এই জিনিসটা কি কেন বললাম, দেখো বেসিক্যালি জনটা সব থেকে, জন ক্যান্ডেলের লোটা সব থেকে বেশি থাকবে, সেটাই বেসিক্যালি লাস্ট সেলিং ক্যান্ডেল বলে আমরা ধরবো, যে যেটা রেড ক্যান্ডেল বা কি সেটা ধরবো না, ঠিক আছে? তো দেখো সেম এখানে ক্রিয়েট হয়েছে, দেন মার্কেট আবার একটা র্যালি দিয়েছে। ওকে, তো সেম এরকম ভাবে জিনিসগুলো বুঝলাম। এটা বেসিক্যালি দেখো লিকুইডিটি জিনিসটা, আবার যদি নেক্সট আসি লিকুইডিটিতে, তো দেখো এই জায়গাতে লিকুইডিটির একটা এক্সাম্পলও পেয়ে যাবো। দেখো লিকুইডিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি, শর্ট ফর্মে বলতে গেলে যে যদি তুমি উপর দিকে যেতে চাও, তুমি যদি বেসিক্যালি কিনতে চাও, তো তোমার কেনার জন্য যতটা তুমি চাও, ধরো চারটা তুমি শেয়ার কিনতে চাইছো, সেখানে চারজন তোমাকে বেচার জন্য তো দরকার, তবে তুমি চারটা তার কাছ থেকে কিনতে পারবে। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে লিকুইডিটি, এন্ড সেম দেখো এই জায়গাতে লিকুইডিটিটা কত সুন্দরভাবে কাজ করেছে। দেখো এখানে সম্পূর্ণ ক্যান্ডেলের হাই, এটা যেহেতু নতুন করে যদি অর্ডার ব্লক আবার ধরি তাহলে এটা ক্যান্ডেলের হাই হবে। এন্ড দেখো এখানে তারপর মার্কেট কিছুটা রিট্রেস নিয়েছে। রিট্রেস নেওয়ার কারণটা কি, না বেসিক্যালি মার্কেট ডাউন সাইডে যাবো বলে বস করেছে এই জায়গাতে। সো বেসিক্যালি মার্কেট যে এখানে র্যালি দিয়েছে মিটিগ্রেটেড হওয়ার পর, দেখো সেম এখানে যদি র্যালি দেয়, তো সেম র্যালি জিনিসটার মধ্যে একটা ক্যান্ডেল ইমব্যালেন্স, সেগুলো তো বললাম। সো বেসিক্যালি লিকুইডিটি ক্রিয়েট করেছে এন্ড দেন তারপর আপসাইডে গেছে, ঠিক আছে? সো এবার সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যে সমস্ত এত কিছু জিনিসগুলো আমি এক্সপ্লেন করছি, তোমাদের আশা করছি আমি এক্সপ্লেন করতে পারছি। একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা ঠিকঠাক ভাবে বানাতে পারছি কি, এক্সপ্লেন তোমাদের করতে পারছি নাকি। এন্ড অবশ্যই একটা লাইক করো ভিডিওটা। লাইক যদি করো তাহলে আমি মোটিভেটেড হবো যে না, তোমাদের জন্য এরকম ফ্রিতে পুরো এত কিছু জিনিসগুলো, সিক্রেট জিনিসগুলো যেগুলো সবাই লাখ লাখ হাজার হাজার টাকার কোর্সে, একদম হাজার হাজার লাখ লাখ টাকার কোর্সে বিছিয়ে দিচ্ছে, সেই জিনিসটা আমি তোমাদের ফ্রিতে এক্সপ্লেন করছি। সো এই জিনিসটা বেসিক্যালি, এটার জন্য বেসিক্যালি তোমরা ভিডিওটা লাইক করবে এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও প্লিজ। এটা এই দুটো জিনিস আমি রিকোয়েস্ট করছি। এন্ড অবভিয়াসলি লিকুইডিটির ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো লিকুইডিটিটাও এক্সপ্লেন আমি ফুল কমপ্লিট একটা ভিডিও বানিয়েছি, তো ওটাও যে অবশ্যই চেক আউট করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।